সনেট, এই সনেট কি, সনেট কত প্রকার এবং কি কি, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সনেট হলো 14 বা 14 লাইনের একটি নির্দিষ্ট গঠনের গীতি কবিতা, যেখানে সাধারণত একটিমাত্র ভাব, অনুভূতি বা দার্শনিক চিন্তা প্রকাশ করা হয়। বাংলায় যাকে চতুর্দশপদী কবিতা বলা হয়, যেখানে নির্দিষ্ট ছন্দ অর্থাৎ মিটার এবং রাইম স্কিম অর্থাৎ অন্তমিলের বিন্যাস অনুসরণ করা হয়। ত্রয়োদশ শতাব্দীতে ইতালিতে সনেটের প্রথম সূচনা হয়। চলো এবারে আমরা দেখব সনেট কত প্রকার এবং কি কি। সনেট 3 প্রকার। প্রথম ইটালিয়ান সনেট, দ্বিতীয় শেক্সপিয়ারিয়ান সনেট এবং তৃতীয় স্পেন্সারিয়ান সনেট। চলো এক এক করে আমরা আলোচনা করব। নাম্বার 1, ইটালিয়ান সনেট বা পেট্রার্চান সনেট। ইতালীয় কবি পেত্রার্কের নামানুসারে এটি পরিচিত। এর গঠন 2টি অংশে বিভক্ত। নাম্বার 1, অক্টেভ অর্থাৎ অষ্টক, প্রথম 8 লাইন, এবং নাম্বার 2, সিস্টেট অর্থাৎ শতক, যার শেষ 6 লাইন নিয়ে একটা স্তবক। প্রথম 8 লাইনের ছন্দবিন্যাস সাধারণত ABBA হয়ে থাকে এবং শেষ 6 লাইনের ছন্দবিন্যাস সাধারণত CDE বা CD এরকমটা হয়। এবারে দেখব নাম্বার 2, শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট। এই ধারার সনেটের প্রবর্তক উইলিয়াম শেক্সপিয়ার, তাই ওনার নামানুসারে এই ধরনের সনেটকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট, যেখানে 3টি 4 লাইনের স্তবক বা কোয়াট্রেইন এবং একটি অন্তমিল যুক্ত 2 লাইনের স্তবক থাকে, যাকে কাপলেট বা দ্বিপদী বলা হয়। এর রাইম স্কিম হলো ABAB, CD EF এবং GG। এবারে লাস্ট ওয়ান অর্থাৎ নাম্বার 3, স্পেন্সারিয়ান সনেট, যা ইংরেজ কবি এডমন্ড স্পেন্সার প্রবর্তন করেন। প্রতিটি লাইন আয়াম্বিক পেন্টামিটারে রচিত হয়। এটি 3টি কোয়াট্রেইন এবং একটি কাপলেট নিয়ে গঠিত, ঠিক যেরকমটা আমরা শেক্সপিয়ারিয়ান সনেটে দেখতে পারি। এর রাইম স্কিম হলো ABAB, BC CD এবং EE। এটি মূলত ইটালিয়ান এবং শেক্সপিয়ারিয়ান সনেটের একটি চমৎকার মিশ্রণ। এডমন্ড স্পেন্সারের বিখ্যাত ভালোবাসার কবিতা সংকলন আমোরেত্তি, যেখানে তিনি এই ধরনের সনেট প্রথম ব্যবহার করেন। শুধু ইংরেজি সাহিত্যে নয়, বাংলা সাহিত্যেও এরকম সনেট আমরা প্রচুর দেখতে পারি। বাংলা সাহিত্যে সনেট চর্চার পথিকৃৎ হলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। ইতালীয় কবি পেত্রার্কের অনুসরণে তিনি বাংলায় সনেট প্রবর্তন করেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী এবং জীবনানন্দ দাশ প্রমুখ কবিরাও সনেট রচনায় বিশেষ অবদান রাখেন। পরিশেষে যা না বললেই নয়, সনেট হলো সীমার মধ্যে অসীমের সন্ধান। 14 লাইনের এই কঠোর খাঁচায় আবদ্ধ থেকেও কবিরা তাদের আবেগের সর্বোচ্চ ও নিখুঁত বহিঃপ্রকাশ ঘটাতে পারেন বলেই যুগে যুগে কবি ও পাঠকদের কাছে সনেটের আবেদন ফুরিয়ে যায়নি। আজকে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।